আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি জানতেন আপনার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে আর আপনাকে বলা হলো এটাই শেষ, তখন আপনি কি করতেন? আপনি যদি চান এমন বাস্তব, হৃদয় ছুঁয়ে যাওয়া সাহাবীদের গল্প বারবার শুনতে, আপনার ঈমানকে ঝালাই করতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক দিন আর শেয়ার করুন প্রিয়জনদের সাথে, যেন তাদের হৃদয়ও স্পর্শ করে। একজন সাহাবী ছিলেন খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহু। তাকে কাফিররা বন্দী করেছিল, মক্কার ধুলোয় আটকে রেখেছিল দিনের পর দিন, শুধুমাত্র একটা কারণে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তিনি ছিলেন বদরের যোদ্ধা, তিনি ছিলেন তাওহীদের এক জীবন্ত প্রতীক। একদিন তাকে আনা হলো হত্যার জন্য। মক্কার লোকেরা ভিড় জমালো, শত্রুদের চোখে ঘৃণা, আর আকাশে যেন নেমে এলো ভারী নীরবতা। তার হাত পা বেঁধে ফেলা হলো খেজুর গাছের গুঁড়িতে, আর বলা হলো, আজ তোর বিচার হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন একটিই অনুরোধ করলেন, 2টি রাকাত সালাত পড়ার সুযোগ দিন। তিনি দাঁড়ালেন, শান্ত, গভীর, দীর্ঘ নয়, সংক্ষিপ্ত, কিন্তু সে 2টি রাকাত যেন আকাশ কাঁপিয়ে দিল। নামাজ শেষ করে বললেন, আমি চাইলে আর দীর্ঘ করতে পারতাম, কিন্তু আমি চাই না তোমরা ভাবো আমি মৃত্যু ভয়ে দেরি করছি। তখন কাফিররা জিজ্ঞেস করল, তুমি কি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জায়গায় থাকুক আর তুমি বেঁচে যাও? খুবাইব বললেন, আল্লাহর কসম, আমি চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটাও বিধুক, আর আমি ঘরে নিরাপদে থাকি। এই ছিল তার ঈমান, এই ছিল রাসূলের প্রতি তার ভালোবাসা, এই ছিল সাহাবীদের হৃদয়। তারপর তাকে হত্যা করা হলো, কিন্তু তার শাহাদাত লেখা হয়ে গেল আসমানের পাতায়, তার নাম উচ্চারণ করা হয় আজও চোখ ভিজিয়ে। ভাই ও বোনেরা, এমন ঈমান আমরা কোথায় পাব? আমরা কি এতটুকু ত্যাগ করতেও প্রস্তুত যখন দুনিয়া আমাদের একটু চাপ দেয়? এখন বলুন, আপনার যদি আর মাত্র 5 মিনিট বেঁচে থাকার সময় থাকত, আপনার শেষ কথাটি কি হবে? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন।